গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ শুভরা। ঘড়িতে বাজে প্রায় এখন 9:30। আমি এখন ঘুম থেকে উঠছি। কালকে রাত্রিরে প্রায় রাত্রির কোথায় বলবো, প্রায় ভোর হয়ে গেছিলো এডিটিং করতে করতে। যাই হোক, ওই ভিডিওটাও আসছে, তোমরা দেখো, দেখে আমাকে বলো কেমন কেমন করতে পেরেছি, কতটা দেখাতে পেরেছি। কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও শেয়ার করতে পারো। তোমরা জানো এখন আমি কোথায় ভিডিওটা করছি, কত রিস্ক নিয়ে করছি। এটা পানাপুকুর। এদিকে প্রায় অনেকটা লেট হয়ে গেলাম আজও আমি ঘুম থেকে উঠতে। কি করা যাবে, কিছু করার নেই। যতটা পারবো তাড়াতাড়ি কাজ করে নিয়ে আবার এডিটিংয়ে বসে যাওয়ার চেষ্টা করব। আমার সাথে সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমরা আমার আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমি দিনে কতবার ছাদে যাই। সত্যিকারে বলতে গেলে আমি যে কতবার ছাদে যাই কোনো তার হিসাব থাকে না। মানে রাত্রির বেলা না আমার পা দুটো জাস্ট কনকন করে, কিন্তু কি করব, আকাশের সাথে আমি আর পাল্লা দিতে পারছি না। রোজ জামা কাপড় আমি কাচতে থাকি এবং রোজই প্রায় জামা কাপড় আমাকে ভিজেই তুলে রাখতে হয়। এবার ভিজে তো এনে তো আর ওয়ার্ড্রপে তো আর গুছিয়ে রাখতে পারি না, কারণ সেই জামা কাপড়গুলো দিয়ে যা গন্ধ বেরোবে সেই জামা কাপড়গুলো আর পরা যাবে না। তো এখানে কি করি বলো তো, আমি আমাদের সিঁড়ির যে রেলিং আছে সেখানে আমি আগে শুকুর দিয়ে রাখি, যদি ভিজে থাকে পরের দিন আমাকে ওটা আবার রোদ্দুরে দিয়ে দিতে হয়। এখানে আমি মেলে দিলাম হচ্ছে আগের দিনের জামা কাপড়, আর সকালবেলার বাসি নাইটি আমি প্রায় প্রত্যেক দিনই ধুই। প্রত্যেক দিন যতটা পারি আমি তাড়াতাড়ি ধোয়ার চেষ্টা করি, কারণ আকাশের সাথে আমি আর পেরে উঠছি না, সত্যি কথা। আমি চা নিয়ে চলে এসেছি, আর এই মহারাজ এখনো ঘুম থেকেই ওঠেনি। ওঠো, বিস্কুট নিয়ে আসি। আমার জানো তো ক্রাফটেড কাজের দুটো অর্ডার এসছে। মানে আমি ক্রাফটেড কাজ, মানে এরকম অর্ডার দিলে কেউ আমি বানিয়ে দিই, তারা তাদের মতো ডেমো দেয়। আমি চেষ্টা করি যতটা তারা দিয়েছে তাদের মনের মতো করে বানিয়ে দেওয়া। একটা ট্রাঙ্কের ভেতর আমার, মানে সেই বিয়ের সময় যে ট্রাঙ্ক দেয় না বাবা, তো ওই ট্রাঙ্কের ভেতর সমস্ত ক্রাফটেড কাজের আমার জিনিসগুলো ওর ভেতরেই আছে, কিন্তু সেটা রয়েছে আমার ওয়ার্ড্রবের ওপরে। কবে থেকে বলে যাচ্ছে আমাকে একটু বার করে দিতে, বার আর আমায় করে দিচ্ছে না। আমাকে হয়তো আর 3-4 দিনের মধ্যে ওটাকে দিতে হবে, বানিয়ে দিতে হবে। আমি যে কি করব। ইভেন কালকে রাত্রিরে শুনলাম আমাকে পেমেন্টও পাঠিয়ে দিয়েছে, মানে যে আমাকে অর্ডারটা দিয়েছে সে আমাকে পেমেন্টও কালকে দিয়েছে, প্লাস আগেও দিয়েছে। তো দেখা যাক, চা খেয়ে উঠে ঘরের কাজ করে আমি বসে পড়বো, চেষ্টা করব আর কি যতটা তাড়াতাড়ি বসার। কিন্তু আমি জানি আমি রাত্রিরের আগে কিছুতেই বসতে পারবো না ক্রাফটেডের কাজে। দেখা যাক কতদূর কি করতে পারি। এতবার বলার পর অবশেষে আমাকেও বাধ্য হলো এটা বার করে দিতে। উফ, কত যে বলেছি, মানে পায়ে ধরতে আমি বাকি রেখেছিলাম যে বের করে দাও। আজকে প্রায় গত 3 দিন ধরে বলার পর ওনার কানে গিয়ে পৌঁছেছে এই কথাটা। বন্ধুরা, ঘড়িতে এখন বাজে প্রায় 10:30। মানে আজকেও আমি লেট, আজও আমার কোনো কাজ হয়নি। এটা দেবো না যে আমাদের বাড়িতে ডিসপেন্সার ছিল না, ছিল, সেটা আমরা হারিয়ে ফেলেছি। বাড়ি মানে স্টেশন যাওয়ার হচ্ছে এটা মেন রাস্তা, মানে এই রাস্তা দিয়ে সবাই যায় স্টেশন। হ্যাঁ, মাঝে মধ্যে দেখলে খুব অবাক লাগে পুকুরটার কি অবস্থা। পুরো কচুরিপানা না কি গাছ লতা পাতায় পুরো ভর্তি হয়ে গেছে। এখন যাব ঘরে, জল ভরা হয়ে গেছে, টেবিল বেসিন পরিষ্কার করব, এই ঘরটা পরিষ্কার করব। আমার ঘরেরও এখনো কি বলবো, বিছনা তোলা এখনো হয়নি। ও যাবে, তারপরে আমি সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আমি তাড়াতাড়ি এখন বেসিন টেবিল এগুলো আমি রোজ করি, শুধু ক্যামেরার সামনে বলে না। আমি রোজ টেবিল বেসিন রোজই আমি পরিষ্কার করি। রোজই সাবান দিয়ে পরিষ্কার করার পর রোজই আমি এগুলো মোছামুছি করি। আর শুধু এগুলোই মোছামুছি করি না, ঘরের সমস্ত যা জিনিস আছে প্রায় দিনই আমি এগুলোকে পুছে পুছে পরিষ্কার করে রাখি, যতটা পরিষ্কার করা যায়। ঘর যত পরিষ্কার রাখা যায় ততই ভালো। আর রোজকার ডিউটির মধ্যে আমি এগুলো রোজই করি, রোজ। মানে সুস্থ থাকে কি অসুস্থ থাকে আমাকে এগুলো করতেই হয়। আমি খুব, মানে এগুলোকে খুব মেনটেন করি যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগে দেখতে। বললাম না আকাশের অবস্থা খুব একটা ভালো না। দেখো ওই দিকগুলো পুরো মেঘ করে এসেছে, মানে আজকেও বৃষ্টি ভালো মতোই হয়, মানে পুরো কালো করে এসেছে আকাশ। নারকেল গাছটা কি সুন্দর লাগছে, দেখে তো, দারুণ লাগছে, দারুণ দারুণ। দেখো কত সুন্দর লাগছে আকাশটা।
যাকগে আমি তাড়াতাড়ি কাজ করে নিই। বেলা প্রায় অনেকটা হয়ে গেছে, এখনো অবধি আমার ঘরের বাসি বিছনা আমি তুলে উঠতে পারিনি, কার্পেটটাও পর্যন্ত ঝাড় দিতে পারিনি। আস্তে আস্তে সবই করে নেব, সময়ের সাথে পাল্লা দিতে আর পাচ্ছি না সত্যি কথা। মানে সময় সময়ের মতো এগিয়ে যাচ্ছে আর আমার কাজ কাজের জায়গাতেই বসে আছে। তো আমি বেশি কথা না বলে আগে আমি ঘরটা গুছিয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। এদিকে আমি কাজ করতে করতে দেখি মেজো, এটা কি শাক, ঢেঁকি শাক, ঢেঁকি শাক নিয়ে এসছে, করলা নিয়ে এসেছে, অনেকগুলো করলা, তারপরে এটা হচ্ছে কুমড়ো, টমেটো, বটবটি, পেঁয়াজ, এটা 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 পেঁপে, পেঁপে পুরো মায়ের মতো লাগছে দেখতে, তাই তো মেজা? কার মতো লাগছে দেখতে? শাশুড়ির মতো বলছে পেঁপে লাগছে। এই যে এই বাজার নিয়ে মেজো ছিল। মেজো কোথা থেকে করলে বাজারগুলো? এদিকে নিয়ে চলে এসছে চিংড়ি মাছ। মা চিংড়ি মাছটা আমি বাজবো। তো যাই হোক, মা এখানে ডিসাইড করুক মা আজকে কি রান্না করবে। ওদিকে আমি ঘর গোছানো অর্ধেক কমপ্লিট করে রেখে দিয়ে চলে এসেছি, আগে যাই সেটা গিয়ে কমপ্লিট করি। এদিকে আমি দেখো চিংড়ি মাছ নিয়ে বসে পড়েছি, আর এখানে কিছু চিংড়ি মাছ আমি বেছেও নিয়েছি। আচ্ছা মা, চিংড়ি মাছ যে রান্না করবে আজকে কি সবটা করে ফেলবে? সবটা করবে দুভাগে, মানে কেন আলু দিয়ে কে খাবে? ওনার ছেলে লাউ ফাউ কিছু খায় না, মানে আমার কর্তামশাই কিছু খায় না, কোনো কিছুই। আমার সমস্ত কাজও হয়ে গেছে, খালি ঘর মোছাটাই বাকি আছে। ঘর মুছে আমি যাব স্নান করতে। বলেছিলাম তোমাদেরকে, চোখে দেখতে দেখতে পাগল হয়ে যাবে। কতবার দিনে ছাদে উঠি, বিশ্বাস হলো তো এবার? তোমরা ভাবতে পারবে না যে আমি কতবার ছাদে উঠি। রোজ রাতে না পাগুলো আমার এমনি এমনি কনকন করে না গো, এই কারণেই করে। দিনে প্রায় 10 বার যাই, 10 বার আমি ছাদে যাই। কি করব বলো, জামা কাপড় শুকিয়ে গেলে আনতে তো হবেই না, আমার তো আর কোনো অ্যাসিস্ট্যান্ট নেই যে আমাকে এনে দেবে। যাই হোক, এখানে আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে একদম ডাইরেক্ট হাঁটা দেবো হচ্ছে নিচে। 4-5 দিন ধরে শুধু বৃষ্টি 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 আর শুধু খালি বৃষ্টি, বৃষ্টি ছাড়া আর কিছু হচ্ছেই না। যখনই ব্লগ করছি খালি একই কথা বলছি যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে, কিন্তু কি করব গাইস, আকাশের কন্ডিশনই এরকম থাকছে যে কিছু বলতে পারছি না ঠিক করে। এদিকে বন্ধুরা, দিনে যে আমি কতবার ছাদে উঠি কোনো হিসাব থাকে না আমার। দেখলে তো, এই নিয়ে 3 নম্বর বার যাচ্ছি আমি ছাদে। বিশ্বাস করো, ব্লগটা এডিটিং করতে করতে নিজেরই আমার হাসি পাচ্ছে যে আমি কি পাগল যে এতবার আমি ছাদে উঠি। মানে কেউ না চোখে না দেখলে বিশ্বাস করবে না। আজকে আমার মা এই ব্লগগুলো দেখলে বুঝতে পারবে যে আমি সারাদিনে ঠিক কি কি করি। এখানে আমি একটু ধূপকাঠি দেখিয়ে নেবো ঠাকুরকে, পুজো দিতে দিতে বক বক করতে নেই। এটা আমি রোজই করি, স্নান করে উঠে আগে একটু ভগবানকে একটু ধূপ দেখাই, তারপরে আমি নিচে যাই। আমার বাবা বলতেন কখনো কারোর কাছ থেকে কিছু চাইতে নেই, যদি পারো তো তাকে উল্টে কিছু দাও। তাই আমি ভগবানের থেকে কোনোদিনও কিছু চাইনি যে আমাকে এটা দাও, এটা আমার প্রয়োজন। তবে হ্যাঁ, যতই মনে কষ্ট থাকুক না কেন, দুঃখ থাকুক না কেন, কাউকে সেটা ভাষায় প্রকাশ করে জানাতে নেই। কারণ মানুষই হচ্ছে মানুষের চিরশত্রু। মানুষের মতো বড় বেঈমান আমার মনে হয় না এই পৃথিবীতে আর কেউ আছে বলে। তাই সবসময় দুঃখ থাকলেও হাসি মুখে দরজাটা খুলতে হয়। তোমাকে যদি কেউ দেখে না যে তুমি দুঃখে আছো, তাহলে সে এসে তোমাকে আরও দুঃখ দিয়ে যাবে। সবে তো কটা দিন হলো যে আমি ব্লগিং করা স্টার্ট করেছি। এর মধ্যে আমার কিছু পরিচিত বন্ধু বান্ধবরা বলছে, আরে ভিডিও করিস, একটু মুখে মেকআপ করতে পারিস না? না পারি না, কালো মোটা ফর্সা সুন্দর দেখতে এগুলো আমার কাছে সত্যি কোনোদিনও ম্যাটার করে না। আমি যেমন, আমি সবার কাছে সেরকমই থেকে যেতে চাই। আমার মনটা কেমন, আমার ব্যবহার কেমন, আমার মনে হয় এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। না করলে ভাত ভাত বাবা, এত খাবার কে খাবে গো? লাউ চিংড়ি, বরবটি ভাজা, আচ্ছা বটবটি লাউ ভাজা, চিংড়ি, হ্যাঁ একটু কালকে ডাল ছিল, ডাল, আচ্ছা চাটনি, আচ্ছা। আলু চিংড়ি। কেন দুটো চিংড়ি কেন? ওই সুপুত্রের জন্য? আমার গুণধর পুত্রের জন্য। কি কি কি? আমার গুণধর পুত্রের জন্য। আচ্ছা,
না যেভাবে বলছিল ওইভাবে কও। বন্ধু কই রে, কই রে? আরে আমি এইখানে রে, এইখানে। মা বলতে চাইছে এই গানে একটা ভিডিও করতে, আরে হতভাগা আমাকে বলছে কিচ্ছু করতে হবে না। এখন বাজে প্রায় সন্ধ্যে 7টা, আর আমি এদিকে চা করে ফেলেছি সবার জন্য। এবার আমি মা বাবার ঘরে যাব, মা বাবাকে চা দেবো, তোমাদের দাদাভাইকে চা দেবো, চা দিয়ে আমি রাত্রিরে রান্নার আনাজ কাটবো। চলো, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বটি নিয়েও বসে পড়েছি, চাও খাচ্ছি আবার আনাজও কাটছি। আজকে কি রান্না হবে বলো তো? আলু দিয়ে, কুমড়ো দিয়ে, পটল দিয়ে, ছোলা দিয়ে একটা তরকারি। এটা আমার বর খেতে খুব ভালোবাসে। আর করবো রুটি, ওই যে তখন বললাম না। সবার ফার্স্ট না আমি এখানে আগে পটলগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে দিই। এবার আমি এই তেলটার মধ্যেই দিয়ে দেবো কিছু ফোড়ন। ফোড়নগুলো লাল লাল হয়ে গেলে এই কুমড়োটা আলুটা দিয়ে এই টমেটোটা আমি ওর মধ্যে অ্যাড করে দেবো। এখানে আলুটা আর কুমড়োটা এখন ভাজা হচ্ছে, ভাজা আপাতত আস্তে আস্তে ওটা ভাজা হোক, আমি এদিকে আটাটা চেলে ফেলবো। বিয়ের আগে মা বলতো যখনই আটার রুটি করবি আটাটা ভালো করে চালবি, কারণ আটাতে অনেক ময়লা থাকে। কোনোদিনও জানো তো রুটি করতে পারতাম না। আমার মা আমাকে বলেছে একটা একটা করে রুটি সেঁকবি, কিন্তু সেঁকবি, যদি কোনোদিনও করতে না পারিস আর জীবনেও পারবি না। মা তুমি আমার এই ব্লগটা দেখলে বুঝতে পারবে যে আমি পাকা গিন্নি হয়ে উঠেছি, সত্যিই তাই। একটা রুটিও এরকম হয় না যে এই রুটিটা আমার হাতে ফোলে না বা কিছু, প্রত্যেক কটা রুটি আমার হাতে ফোলে। তরকারিটা আমার প্রায় হয়েই এসছে, শেষে আমি একটু চিনি দিয়ে দেবো এতে, যাতে খেতে ভালো লাগে। আর তার সাথে দেবো হচ্ছে একটু হিং। হিং না ছাড়া না কুমড়ো আলুর তরকারি খুব একটা ভালো লাগে না খেতে। এবার দেখো এখানে এক গাদা বাসন জমা হয়ে গেছে, রান্নাঘর পুরো একদম সর্বনাশ করে দিয়েছে। আগে আমি এগুলো পরিষ্কার করব। ফোনে 1 ফোঁটা চার্জ নেই, তো দেখা হচ্ছে বাইরে বেরিয়ে। আমি আজকে যে কাজগুলো তোমাদেরকে বলেছিলাম করব, সকাল থেকে বলে গেলাম যে একটা ভালো জায়গায় যাব, না যেতে পারলাম। তারপরে বিকালে ভাবলাম যে ক্রাফটেড কাজের জন্য কয়েকটা লাইট কেনার দরকার আছে, ছোটো ছোটো টেডি কেনার দরকার আছে, সেগুলোও হলো না, ভুলেই গেছিলাম। রাস্তায় বেরিয়ে মনে পড়লো আরে বাবারে আজকে তো বৃহস্পতিবার, লে হালুয়া হয়ে গেল। এখান থেকে গেলাম কর্ণগর, হাঁটতে 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 হাঁটতেই সেই রিটার্ন, হাঁটতে হাঁটতেই সেই আমি বাড়ি ফিরলাম। মানে কী বলবো, আজ আমার মানে সকাল থেকে বৃষ্টি পিছন ছাড়লো না, বিকাল থেকে ভাগ্য। মানে আজও আমার ক্রাফটেড কাজ হলো না। দেখি কালকে টার্গেট করেছি সকালবেলা যেভাবেই হোক আমাকে গিয়ে আনতে হবে, এনে আমাকে কাজটা চালু করতে হবে। মানে 23 তারিখের মধ্যে আমাকে অর্ডারটা একদম দিতেই হবে। তোমাদের সাথে শেয়ার করব, সেটা আমি বলেছি অবশ্যই করব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, প্লিজ পাশে থেকো। গুড নাইট, সুইট ড্রিমস, বাই।